فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصيرا জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলছেন, হে মুহাম্মদ, তুমি এবং তোমার সাথী যারা কুফর থেকে শিরক থেকে ফিরে এসেছে, ঈমান এবং আনুগত্যের পথে যারা ফিরে এসেছে, তাদেরকে তুমি অটল থাকতে বলো, অবিচল থাকতে বলো। যেমন আমি তোমাকে হুকুম করেছি সেভাবে তুমিও তাদেরকে অবিচল থাকার জন্য বলো। বিশ্ব নবীজি ঈমানের পথে অবিচল থাকতে গিয়ে, দিনের পথে অবিচল থাকতে গিয়ে তিনি অনেক নির্যাতনের শিকার হয়েছেন। মক্কা থেকে হিজরত করে তাকে মদিনায় পর্যন্ত যেতে হয়েছে, ঠিক কিনা বলেন? কাফেররা সিদ্ধান্ত নিল নবীজিকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবে, নবীজিকে জেলখানার মধ্যে আটকিয়ে রাখবে, নবীজিকে কারাগারের মধ্যে রাখবে, পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবে, না হয় মক্কা থেকে বাহির করে দিবে। বড় বড় তিনটি সিদ্ধান্ত নিয়ে নিলেন। বলুন তো দেখি, এত বড় বড় সিদ্ধান্ত নেওয়ার পরেও আমার নবীজি কি তাওহীদের পথ থেকে এক পা পর্যন্ত পিছু হাঁটেছে? কি এক পা পর্যন্ত পিছপা হয় নাই? কারণ মহান রব্বুল আলামিন বলছেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়ালা তাতাগাউ। পিছপা হওয়া যাবে না, তাওহীদের পথে অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে। আয়েশাকে ডাক দেয়া বললেন, যখন থেকে আল্লাহ এই আয়াত নাজিল করলেন তখন থেকে আমার চিন্তায় চিন্তায় দাড়িগুলো ফেকে যাচ্ছে। যখন সুবহানাল্লাহ। আমাদেরকেও তাওহীদের পথে অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। ঈমানটা আনবো সুন্দর করে, সেই ঈমানের পথে আমাদেরকে মজবুত থাকতে হবে। ঈমান আনলাম, মসজিদে যাই না, ওই রকম ঈমানের কোনো দরকার আসতে বলেন কেন? কোনো দরকার নাই। সেই ঈমানের দরকার যে ঈমান আপনাকে ফজরের সময় ঘর থেকে মসজিদ পর্যন্ত আনতে পারে, ঠিক কিনা বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলের অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রেম ভালোবাসা আছে না নেই? যদি তাকে উচ্চ কণ্ঠে রাসূলের শানে দুরূদ পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ। সিরাজুল মিল্লাতে তুমহি ফখরে দো আলম দিলবারি মৌলাহু শরীফুল আম্বিয়া নসখা কুল আদিয়ানে দগর হো। বালাগাল উলা বিকামালিহি হাসানাত জামিউ সাল্লু। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তর ফলানিয়াকাটা
জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক সভার মহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমার আগে যিনি বক্তব্য দিয়েছেন মোতাহেরুল হক সিআইপি, এর আগে যিনি বক্তব্য দিয়েছেন লিয়াকত আলী চৌধুরী ভুট্টো সহ যারাই এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে যারা আলোচনা রেখেছেন শেখ আলতাফ হোসেন মাহমুদি, হজরত মৌলানা নুরুল হক আরমান কথা বলেছেন, আব্দুস সালাম হোসাইনি সহ যারা কথা বলেছেন, নিঃসন্দেহে আল্লাহর কোরআন থেকে বলেছেন। আল্লাহ তাআলা হুজুরদের কথাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, পড়ুন আমিন। আজকের এই বার্ষিক সভায় উপস্থিত হযরত উলামা ইকরাম, আমার সামনে বসা মুরব্বিয়ান ইকরাম, তরুণ এবং যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবারও দিলকুলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? কেউ কেউ মানে একটু রেগে আছেন মনে হয়। সকলে কেমন আছেন? ভালো রেখেছেন কি? গুরুত্বপূর্ণ একটি সময়ে যে মহান মুনিব আপনাকে আমাকে আল্লাহর কোরআন থেকে কিছু কথা শোনার জন্য আসার বসার তৌফিক দান করলেন, সে মহান মুনিবের শানে উচ্চকণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসাবে এ দরার বুকে প্রেরণ করেছেন। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মোটামুটি রাত হয়েছে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না। প্রতিদিনই বিভিন্ন জায়গায় তাফসীর করতেছি আল্লাহর কোরআন থেকে। আমি শারীরিকভাবে একটু অসুস্থ, তারপরও যেহেতু আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমাকে স্মরণ করেছেন, আমি আপনাদের দাওয়াতে সাড়া দিয়ে এখানে এসেছি। বলছি আলহামদুলিল্লাহ। বলুন তো দেখি, আমরা এখানে বসেছি কোন কিতাব থেকে কথা শোনার জন্য? সবাই বলেন কোন কিতাব? এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? এটা আমার কথা না, আল্লাহর কথা। মহান রব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলছেন, এটা এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নেই। এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কেউ যদি বলহীন এই কিতাব শোনার জন্য যদি বসতে পারে, আসতে পারে, সময় দিতে পারে, মহান রব্বুল আলামিন কোরআনে আল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে জানায়া দিচ্ছেন, লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। কেউ যদি সময় দিয়ে এই কোরআন শুনতেই পারে, এই কোরআন শোনার জন্য কেউ যদি ঘুম ছেড়ে দিয়ে যদি চলে আসতে পারে, মহান রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাদেরকে রহমত দিয়ে ধন্য করব। যেরকম সুবহানাল্লাহ। আমরা সেই কোরআন শোনার জন্য এখানে এসেছি। শেষ পর্যন্ত থাকবো তো ইনশাল্লাহ। কারা কারা থাকবেন না হাতটা দেখতে চাই। আপনারা থাকবেন না? কারা কারা থাকবেন হাতটা দেখতে চাই। লিল্লাহে তাকবীর। আর একটু জোরে দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি সকলকে কবুল করো, সকল পড়ো না আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে এমন একটি বিষয়ের উপর আলোচনা করতে চাচ্ছি, যে বিষয়টি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আখিরাতের পথ এবং ফতিও। এই বিষয়কে সামনে রেখে কিছু কথা বলার নিয়ত করছি। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে পড়েন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন নবী, তার ভিতরে সমস্ত উম্মতদের জন্য মহান রব্বুল আলামিন আদর্শ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এটা যেমন তেমন আদর্শ নয়, এটা হচ্ছে উত্তম আদর্শ। ঘোষণা দিয়েছেন কে? আর জোরে বলেন, কে দিয়েছেন? মহান রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ
মহান রব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। তিনি এমন একজন নবী, তিনি এমন একজন নবী, এমন কোনো বিষয় নেই যেখানে নবীজির আদর্শ নেই। আপনি পারিবারিক কেন্দ্রের দিকে যদি রসুলের আদর্শ খুঁজেন, সেখানে রসুলের আদর্শ পেয়ে যাবেন। সমাজ পরিচালনা করার ক্ষেত্রে যদি রসুলের আদর্শ খুঁজেন, সেখানে আপনি রসুলের আদর্শ পেয়ে যাবেন। আপনি যদি নিজের জীবন থেকে শুরু করেন, সমাজ থেকে শুরু করেন, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যদি আপনি রসুলের আদর্শ খুঁজেন, আপনি প্রতিটা জায়গায় প্রতিটা সেক্টরে রসুলের আদর্শ পেয়ে যাবেন। যারা রসুলের আদর্শ গ্রহণ করে জীবন পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, মহান রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবে। যেরকম সুবহানাল্লাহ। যারা রসুলের আদর্শ গ্রহণ করবে, রসুলের সাথে থাকবে, যাদের ভিতরে রসুলের আদর্শ থাকবে, মহান রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে তিনি তাদের প্রশংসা করেছেন। যেরকম সুবহানাল্লাহ। যারা রসুলের আদর্শ গ্রহণ করেছে তাদের প্রশংসা করেছেন, যিনি তিনি আমার কে। আর একটু জোরে বলুন, তিনি আমার কে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু أشداء على الكفار رحماء بينهم। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, তার সাথে যারা আছে অর্থাৎ সাহাবীরা, তারা কাফেরদের বিরুদ্ধে কঠোর এবং পরস্পরের প্রতি তারা দয়ালু। তাদের ভ্রাতৃত্বের বন্ধন ছিল খুবই সুন্দর। যেরকম সুবহানাল্লাহ। তারা এক অপরের প্রতি এত দয়ালু ছিল। ঘটনার মধ্যে এসেছে একজন সাহাবীর স্বপ্নের কথা আর একজন সাহাবী মোটামুটি জানতে পারতেন। যেরকম সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি পৃথিবীর জমিন থেকে যখন বিদায় নিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন তার ঘরের মধ্যে ঘুমাচ্ছিলেন। এমত অবস্থায় তিনি স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছেন নবীজি হযরত আলীর ঘরের মধ্যে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? ঘরের মধ্যে প্রবেশ করতেছে, হাতের মধ্যে কিছু খেজুর আছে। হযরত আলীকে ডাক দিয়া বলছেন, আলী ঘুম থেকে জাগ্রত হও। তিনি স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছেন বিশ্ব নবীজি আলীর সামনে আসলেন এবং আলীর হাতে একটা খেজুর দিলেন। আলী কি করলো, সেই খেজুরটা তিনি তার মুখের মধ্যে দিলেন, খাওয়া শুরু করে দিলেন। খেতে খেতে অর্ধেক খেয়েছেন, এমত অবস্থায় তার ঘুম ভেঙে গিয়েছে। আলী পরে সেটা বর্ণনা করতেছেন, যখন আমার ঘুম ভেঙে গিয়েছে তখনই আমি আমার জিহ্বার মধ্যে তাজা খেজুরের স্বাদ আমি পাচ্ছি। যেরকম সুবহানাল্লাহ। আজান হয়ে গেল, মসজিদের মধ্যে চলে গেলেন হযরত আলী। দেখতে পাচ্ছেন হযরত ওমর তিনি যাই নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন। প্রথম কাতারে দাঁড়ানোর জন্য তিনি চেষ্টা করলেন, সেখানে কোনো খালি জায়গা নেই। দ্বিতীয় কাতারে দাঁড়ানোর জন্য চেষ্টা করলেন, সেখানেও কোনো খালি জায়গা নাই। তৃতীয় কাতারে তিনি কোনো রকম ফজরের নামাজ আদায় করেছেন। নামাজটা শেষ করলেন। শেষ করার পরে হযরত ওমর সাথে সাথে ঘোষণা দিলেন, উপস্থিত মুসল্লিন কিরাম শুনেন, সকলের জন্য খেজুরের ব্যবস্থা করা হয়েছে, কেউ বাড়ির মধ্যে যাবেন না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর হাতের মধ্যে নিলেন, সকল মুসল্লিদেরকে 2টা-3টা করে খেজুর দেন। আলীর সামনে যখন আসলো, আসার সাথে সাথে আলীকে খেজুর দিলেন মাত্র একটি। বলেন তো কয়টি? সবাই বলেন কয়টি? একটি খেজুর দিলেন। হযরত আলী ওই খেজুর খাওয়ার পরে বলছেন, ও আমিরুল মুমিনিন, খেজুর তো খুবই স্বাদ আছে, আপনি আমাকে কেন একটা খেজুর দিলেন? বাকি মুসল্লিদেরকে 2টা-3টা করে খেজুর দিচ্ছেন, আমাকে কেন আপনি একটা খেজুর দিলেন? বলেন আমাকে আর একটা খেজুর দেন। কেঁদে কেঁদে হযরত ওমর বলছেন, গত রাত্রে স্বপ্নের মধ্যে যদি বিশ্ব নবীজি তোমাকে 2টা খেজুর দিত, তাহলে আমি ওমরও তোমাকে আজকে 2টা খেজুর দিতাম। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী সাথে সাথে বলে দিলেন, ওমর গত রাত্রে আমি যে স্বপ্নের মধ্যে খেজুর পেয়েছি, এই কথা তোমাকে কে বলেছে? তুমি কে কি স্বপ্ন দেখেছো কিনা তুমি আমাকে বলো। হযরত ওমর বলছেন, আল্লাহর শপথ করে বলতেছি আমি স্বপ্ন দেখি নাই,
তবে যে বান্দা এক বান্দা অপর বান্দার প্রতি দয়ালু হয়ে যায়, পরস্পর হয়ে যায়, বিশ্ব নবীজির আদর্শ গ্রহণ করে নেই, মহান রব্বুল আলামিন তাদেরকে আরেকজনের কবর পর্যন্ত জানিয়ে দেয়। জোরকান সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে কি বুঝলেন? যারা বিশ্ব নবীজির আদর্শ গ্রহণ করবে তাদের জন্য আখিরাতের পথ হবে সোজা, আর বিশ্ব নবীজির আদর্শ যারা গ্রহণ করবে না তাদের জন্য আখিরাতের পথ সোজা হবে না, কঠিন হবে। আরে জোরে বলেন কি হবে? কঠিন হবে। আমার বন্ধুগণ, যদি রাসূলের আদর্শ গ্রহণ করতে পারেন তাহলে যিনি আপনার প্রশংসা করেছেন এবং সম্মানিত করবেন, সুন্দর করে জান্নাত দিয়ে প্রবেশ করাবেন, তিনি আমার কে? তাহলে রাসূলুল্লাহ ইসলামের আদর্শ আখিরাতের পথ এবং ফতিয়ম, তার কয়েকটি ব্যাখ্যা বিশ্লেষণ আছে। সময় সংক্ষিপ্ত, আপনাদেরকে আমি বেশি কষ্ট দিব না, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। রাসূলুল্লাহ ইসলামের আদর্শের আখিরাতের পথ এবং ফতিয়ার 1 নম্বর কাজ হলো তাওহীদের পথে অটল থাকা। কিসের পথে? আরো জোরে বলেন, কিসের পথে? আল্লাহ কয়জন? নাকি 2 জন নাকি 3 জন? সবাই বলেন আল্লাহ কয়জন? যার প্রমাণ কোরআন আল কারীমের একটি সূরার মধ্যে আছে, সকলের পরিচিত সূরা। কেউ জবান বন্ধ রাখবেন না, আমার সাথে তুট মিলিয়ে পড়ুন। যিনি সওয়াব দিবেন তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? সকলে আমার সাথে তুট মিলিয়ে পড়ুন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কয়জন? সন্দেহ আছে নাকি? কোনো সংশয় আছে নাকি? মহান আল্লাহ একজন, সেটা স্বীকৃতি দিতে হবে। সেই পথে ইস্তেকামত থাকতে হবে, অটল থাকতে হবে। মহান রব্বুল আলামিন বলছেন, নবী আমি আপনাকে আদেশ করলাম আপনি তাওহীদের পথে অটল থাকেন। পৃথিবীর কোনো মানুষ যখন রাসূলের আদর্শ গ্রহণ করে তাওহীদের পথে অটল থাকবে, মহান রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবে। জোরকন সুবহানাল্লাহ। একদিন হযরত আয়েশা বিশ্ব নবীজির সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বুড়ো হয়ে যাচ্ছেন, আপনার দাড়িগুলো তো পেকে যাচ্ছে। আমার নবীজি বলছেন, আয়েশা আমার তো বয়স বেশি হয় নাই, আমার দাড়ি পেকে যাচ্ছে। আয়েশা বলছেন, হ্যাঁ আপনার দাড়ি পেকে যাচ্ছে। তো আয়েশা শোনো, আমার দাড়ি এমনি এমনি ফাঁকতেছে না, আমার দাড়ি ওই জন্য পেকে যাচ্ছে, আমার কোরআনের একটি আয়াত যখন স্মরণ হয় তখন আমি খুবই চিন্তিত হয়ে পড়ি। সুবহানাল্লাহ বলবেন না? সে আয়াত কি? সে আয়াত হচ্ছে মহান রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে 7 করেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতাগাও ইন্নাহু বিমা তা'মালুনা বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলছেন, হে মুহাম্মদ তুমি এবং তোমার সাথী যারা কুফর থেকে, শিরিক থেকে ফিরে এসেছে, ঈমান এবং আনুগত্যের পথে যারা ফিরে এসেছে, তাদেরকে তুমি অটল থাকতে বলো, অবিচল থাকতে বলো। যেমন আমি তোমাকে হুকুম করেছি সেভাবে তুমিও তাদেরকে অবিচল থাকার জন্য বলো। বিশ্ব নবীজি ঈমানের পথে অবিচল থাকতে গিয়ে, দ্বীনের পথে অবিচল থাকতে গিয়ে তিনি অনেক নির্যাতনের শিকার হয়েছেন। মক্কা থেকে হিজরত করে তাকে মদিনায় পর্যন্ত যেতে হয়েছে, ঠিক কিনা বলেন? কাফেররা সিদ্ধান্ত নিল নবীজিকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবে, নবীজিকে জেলখানার মধ্যে আটকে রাখবে, নবীজিকে কারাগারের মধ্যে রাখবে, পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবে, না হয় মক্কা থেকে বাহির করে দিবে। বড় বড় 3টি সিদ্ধান্ত নিয়ে নিলেন। বলুন তো দেখি, এত বড় বড় সিদ্ধান্ত নেওয়ার পরেও আমার নবীজিকে তাওহীদের পথ থেকে 1 পা পর্যন্ত পিছু হাঁটেছে কি? 1 পা পর্যন্ত পিছপা হয় নাই। কারণ মহান রব্বুল আলামিন বলছেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতাগাও। পিছপা হওয়া যাবে না, তাওহীদের পথে অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে। আয়েশাকে ডাক দেয়া বললেন, যখন থেকে আল্লাহ এই আয়াত নাজিল করলেন তখন থেকে আমার চিন্তায় চিন্তায় দাড়িগুলো ফেকে যাচ্ছে। জোরকন সুবহানাল্লাহ। আমাদেরকেও তাওহীদের পথে অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষেই থাকতে হবে। ঈমানটা আনবো সুন্দর করে, সেই ঈমানের পথে আমাদেরকে মজবুত থাকতে হবে। ঈমান আনলাম, মসজিদে যাই না, ওই রকম ঈমানের কোনো দরকার
আসতে বলেন কেন? কোনো দরকার নাই। সেই ইমানের দরকার যে ইমান আপনাকে ফজরের সময় ঘর থেকে মসজিদ পর্যন্ত আনতে পারে। ঠিক কিনা বলেন? বলেন আমাদের দেশে কোন ওয়াক্ত নামাজের সময় মানুষ বেশি গাফিলতি করে? আসতে বলেন কেন? পিছনের ভাইয়েরা কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শেষ করে দি। কোন ওয়াক্তের সময় মানুষের গাফিলতি বেশি করে? জোরে বলুন। সব থেকে ফজিলত বেশি কোন ওয়াক্তে? রাকাতুল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বিশ্ব নবীজি বলছেন ফজরের 2 রাকাত নামাজ হলো দুনিয়া এবং আখিরাতের সবথেকে বড় সম্পদ হলো ফজরের 2 রাকাত নামাজ। সুবহানাল্লাহ পড়ে। অথচ আমরা সেই নামাজের বিষয়ে খুবই গাফিলতি করি। ঠিক কিনা বলেন? আর একটা হাদিস আছে, একজন মহিলা নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি বিয়ে দিয়ে করার ইচ্ছা নাই নাকি? আমার তো বয়স হয়েছে। নবীজি বলছেন, মহিলা টেনশন করো না, আমার অনেক সাহাবী আছে, তাদের সাথে আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ পড়েন। তো মহিলা শর্ত দিলেন, যেমন তেমন সাহাবীকে আমি বিয়ে করতে পারবো না, আমার কিছু শর্ত আছে। আমার 1 নম্বর শর্ত হলো সারা বছর নফল রোজা রাখতে হবে। আমার আরেকটি শর্ত হচ্ছে সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়তে হবে। আমার আরেকটি শর্ত হচ্ছে প্রতিদিন একবার কোরআন আল কারীম শুরু থেকে শেষ করতে হবে। বলুন তো, যে 3টি শর্ত দিয়েছে এগুলো কি পূরণ করা সম্ভব? সম্ভব। বিশ্ব নবীজি মুস্কি হেসে দিলেন, এটা কেমনে সম্ভব? একজন সাহাবী সাহস করে দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি ওই মহিলাকে বিয়ে করতে রাজি আছি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলিয়েন, আমি বিয়ে করতে রাজি আছি। নবীজি ডাক দিয়া বলছেন, ও আমার সাহাবী, তুমি কি তার শর্তগুলো পূরণ করতে পারবা? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু দোয়া করেন, আমি পূরণ করতে পারি কিনা চেষ্টা করব। একটু জোরে করুন না সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল। বিয়ে যখন হয়ে গেলেন 2 মাস পরে মহিলা নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে শর্তের বিনিময়ে বিয়ে হয়েছে, আমার স্বামী সব শর্ত ভঙ্গ করেছে, আপনি একটু বিচার করেন। এখন বিশ্ব নবীজি বলছেন, মহিলা শোনো, যার বিরুদ্ধে আজকে তুমি এখানে বিচারে নিয়ে এসেছো সে কিন্তু আমার সাহাবী, আবার তোমার স্বামীও হয়। সুবহানাল্লাহ পড়েন। তাকেও ডেকে নিয়ে আসো। 2 জন আসলো। বিশ্ব নবীজির সামনে যখন দাঁড়ালেন, মহিলা খুলে খুলে বলল, তার সাথে আমার প্রথম শর্ত ছিল সারা বছর নফল রোজা রাখতে হবে। আপনি একটু জিজ্ঞাসা করেন আপনার সাহাবী সারা বছর নফল রোজা রেখেছে কিনা, আপনি একটু জিজ্ঞাসা করেন। সাহাবী সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারা বছর নফল রোজা রাখি নাই, ঠিক আছে, ভালো কথা, মেনে নিলাম, কিন্তু আমি শাওয়াল মাসের 6টি রোজা রেখেছি, যেই 6 রোজা রাখলে সারা বছর নফল রোজা রাখার সওয়াব পাওয়া যায়। এই 6টি রোজা পালন করেছি আর সারা বছর রোজা রাখি নাই, এখন কি আমার কোনো অসুবিধা হয়েছে নাকি? বিশ্ব নবীজি বলছেন, তুমি ওই 6টি রোজা রাখার কারণে সারা বছর নফল রোজার সওয়াব পেয়ে গিয়েছো, এই জন্য তোমার আর সারা বছর নফল রোজা রাখার দরকার নাই, তোমার শর্ত পূরণ হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। দ্বিতীয় শর্ত ছিল দিন একবার কোরআন আল কারীম শুরু থেকে শেষ করতে হবে। মহিলা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, তার সাথে আমার শর্ত ছিল কোরআন আল কারীম শুরু থেকে শেষ করতে হবে, প্রতিদিন একবার না 2 বার। সবাই বলেন, আরো জোরে বলেন, একবার শুরু থেকে শেষ করতে হবে, কিন্তু আমার স্বামী সেটা করে নাই। সাহাবী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর কোরআন শেষ করি নাই, ভালো কথা, রাত্রিবেলা যখন ঘুমাতে যায় আমিও 3 বার সূরা ইখলাস পাঠ করি এবং তাকেও 3 বার সূরা ইখলাস পাঠ করতে বলি। আপনি নবীজি ঘোষণা দিয়েছেন, কেউ যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে 1 খতম কোরআনের সওয়াব মহান রব্বুল আলামিন দিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এই দিক দিয়ে আমি ওই যে কোরআন আল কারীম একবার শুরু থেকে শেষ করার সওয়াবটা পেয়ে যাচ্ছি, এই জন্য সারাদিন কষ্ট করে আর কোরআন আল কারীম তেলাওয়াত করি নেই। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়া বলছেন, ও মহিলা, আমার সাহাবী এই শর্ত পূরণ করেছে। সর্বশেষ 3 নাম্বার শর্ত ছিল সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়তে হবে, আপনার সাহাবী সেটাও পূরণ করে নাই। বিশ্ব নবীজির সাহাবী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি তো হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন, মান সাল্লাল ইশা'i ফি জামাআতিহি, যে ব্যক্তি আসরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে ঘুমিয়ে যাবে,
আর ফজরের নামাজ মসজিদের মধ্যে গিয়ে আদায় করবে, সারা রাত দাঁড়িয়ে থেকে নফল নামাজ পড়লে যে সওয়াব, ওই সওয়াব মহান রব্বুল আলামিন বান্দার আমল নামায় দিয়ে দেয়। জোরকান সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি তার শর্ত কোনটা পূরণ করি না, আপনি একটু বলেন। মহিলা মনে মনে বললেন, আমার স্বামী যে এত চালাক সেটা তো আমি বুঝি নাই। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে ফজরের নামাজের গুরুত্ব কম নাকি বেশি? আরো জোরে বলেন, কম নাকি বেশি? ফজরের নামাজের এতই গুরুত্ব, আমরা আল্লাহর হক যদি আদায় করতে চাই তাহলে নামাজ পড়ার মধ্য দিয়ে তার হক আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? তার হক যদি আদায় করতে চান, আপনাকে আমাকে সর্বপ্রথম একটি পথের উপর অটল থাকতে হবে, সেটা হলো তাওহীদের পথ। কিসের পথ? আরো জোরে বলেন, কিসের পথ? পৃথিবীর কোনো মানুষ যদি তাওহীদের পথে অটল থাকতে পারে, পৃথিবীর কোনো মানুষ ঈমানের পথে যদি অবিচল থাকতে পারে, মহান রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ধন্য করে জান্নাত দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ ইসলামের আদর্শ আখিরাতের পথ এবং ফতিহর এক নাম্বার কাজ হলো আমরা অটল থাকব কোন পথে? তাওহীদের পথে। কোন পথে? সবাই বলেন কোন পথে? তাহলে আমাদের এক নাম্বার কাজ হলো রাসূলুল্লাহর আদর্শের আখিরাতের পথ এবং ফতিহার এক নাম্বার কাজ হলো আমরা তাওহীদের পথে অটল থাকবো, অবিচল থাকবো। যদি থাকতে পারি, যিনি আমাদেরকে সম্মান করে জান্নাত দিয়ে দিবেন, আসতে বলবেন না তিনি আমার কে? এরপরে দুই নাম্বার হলো আমরা আখলাকের পরিপূর্ণতা খুঁজব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বলেন তো দেখি, বিশ্ব নবীকে যিনি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? দুনিয়ার কোন নেতার মধ্যে উত্তম চরিত্র নাই। আমার দেশে কত নেতা আসবে আর যাবে, সকলেই আমাদেরকে ধোঁকা দিচ্ছে, ঠিক কিনা বলেন? বলে যে নির্বাচনের আগে এসে বলে আমি আপনাদের রাস্তাটা ঠিক করে দিব, নির্বাচন যখন শেষ হয়ে যায় তাকে আর খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? তাকে কি খুঁজে পাওয়া যায়? সকলে আমাদেরকে ধোঁকা দেয়, কারণ তাদের আদর্শের ভিতরে নবীজির আদর্শ নাই, তাদের চরিত্রের মধ্যে নবীজির চরিত্রের কোনো কিছুই নেই। কোন মানুষ যখন রাসূলুল্লাহর চরিত্র থেকে নিজের চরিত্রটাকে সুন্দর করবে, যিনি আপনাকে আমাকে সম্মান করে দানশীলতার উপর ভিত্তি করে যিনি আপনাকে আমাকে জান্নাত দিয়ে ধন্য করবে, তিনি আমার কে? তাহলে আমরা দুই নাম্বার আখলাকের পরিপূর্ণতা খুঁজবো মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের ভিতরে, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের চরিত্র হবে সুন্দর। আমাদের চরিত্র হবে কি? কারণ বিশ্ব নবীজিকে উত্তম চরিত্র করে যিনি পাঠিয়েছেন তিনি কে? সবাই বলেন, তিনি কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করে পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এরপরে তিন নাম্বার হলো আমরা তাওবা ইস্তিগফার করব। আমরা কি করব? তাওবা ইস্তিগফার করব। আমার নবীজির কি কোনো গুনাহ ছিল? আসতে বলেন কেন? শেষ করে দিব? কথা বলেন না কেন? আমার নবীজির কোনো গুনাহ ছিল? তারপরও তিনি প্রতিদিন 70 থেকে 100 বার তিনি তওবা করতেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা হাঁটতে বসতে চলতে আমরা করতেছি গুনাহ, আমাদের তওবা করা উচিত 100 বার না 1000 বার? আর জোরে বলেন, 100 বার না 1000 বার? এই জন্য মহান রব্বুল আলামিন বলছেন তোমরা তওবা করো, যদি তওবা করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে সফলতা দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। মহান রব্বুল আলামিন বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। মহান রব্বুল আলামিন বলছেন তোমরা একত্রিত হয়ে আল্লাহর কাছে তওবা করো। এখানে একটি ঘটনা, এখানে একটি মাসাইল আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব। আমাদের দেশে এক শ্রেণী আলেম আছে, তারা বলে সম্মিলিত মোনাজাত কোরআন হাদিসের মধ্যে নাই। এরকম মৌলবি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বলে যে একসাথে মোনাজাত করা যাবে না, আল্লাহর কাছে চাওয়া যাবে না, অথচ আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ। জামিআ শব্দের অর্থ হলো একত্রিত হয়ে আল্লাহর কাছে তওবা করো। তোমরা সকলে একত্রিত হয়ে আল্লাহর কাছে তওবা করো, যদি তওবা করতে পারো লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ তোমাদেরকে সফলতা দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে যে সমস্ত মৌলবীরা বলে সম্মিলিত মোনাজাত নাই,
একসাথে তওবা করা যাবে না? আগে আমরা দেখেছি লাইলাতুল কদরের রাত্রে ইমাম সাহেব জিকির আজকার করানোর পরে একসাথে সবাই মিলে আল্লাহর কাছে তওবা করতো, ঠিক কিনা বলেন? এখন কিছু নতুন মৌলবী বাহির হয়েছে, এরা হলো ফেসবুক মুফতি। কি মুফতি? আরো জোরে বলেন, কি মুফতি? এরা বলে যে সম্মিলিত মুনাজাত নাই। ও মিয়া, তোমার দৃষ্টিতে নাই কিন্তু আমার দৃষ্টিতে আছে, কারণ আল্লাহর কোরআন বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা একত্রিত হয়ে আল্লাহর কাছে তওবা করো। যদি একত্রিত হয়ে আল্লাহর কাছে দুই হাত তুলে যদি বলতে পারেন আল্লাহ, যার হাত তোমার দরবারে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাদেরকে মাফ করে দেন, এই কথা যখনই বলবেন মহান আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেবেন। যেরকম সুবহানাল্লাহ। মহান আল্লাহর কাছে তওবা করলেন, তিনি কিভাবে তওবা কবুল করেন? তবে তওবার মতো তো করতে হবে। তাবুকের ইতিহাস সকলের কম বেশি জানা আছে। বিশ্ব নবীজি 30,000 সৈন্য তৈরি করলেন, তাবুক অভিযানে যাবেন। ওই অভিযানের মধ্যে 3 জন সাহাবী যায় নাই। কয়জন সাহাবী? সবাই বলেন, আরো জোরে বলেন, কয়জন? 3 জন সাহাবী যায় নাই। 1 নাম্বার হলো কাব ইবনে মালিক, 2 নাম্বার হলো হিলাল বিন উমাইয়া, 3 নাম্বার হলো মুরারা ইবনে রুবাইয়া। এই 3 জন সাহাবী তাবুক অভিযানে যায় নাই। বিশ্ব নবীজি 30,000 সৈন্য নিয়ে তাবুক অভিযানে চলে গেলেন। ওই যে অপরপক্ষ যারা ছিল তারা মুসলমানদের সৈন্যের কথা শুনে তারা তাবুক যুদ্ধে তারা অংশগ্রহণ করে নাই, তারা পালিয়ে গিয়েছে। বিনা যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ পড়েন। তাবুক যুদ্ধ থেকে বিশ্ব নবীজি মদিনার উদ্দেশ্যে চলে আসলেন। মদিনায় আসার পরে যারা যারা তাবুক অভিযানে যায় নাই, এরা নবীজির সামনে এসে, যারা মুনাফিক এরা নবীজির সামনে এসে তাদের মিথ্যা ওজোর তারা পেশ করতেছে। বিশ্ব নবীজি শোনার সাথে সাথে তিনি তাদেরকে চলে যেতে বলেছেন। আমার বন্ধুগণ, এই 3 জন সাহাবী নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গড়িমসি করার কারণে, অলসতার কারণে তাবুক অভিযানে যেতে পারি নাই। তার প্রথম নম্বর সাহাবী হলো কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অলসতার কারণে তাবুক অভিযানে আমি যাই নাই, আপনি আমাকে একটু মাফ করে দেন। বিশ্ব নবীজি প্রশ্ন করলেন, ও কাব ইবনে মালিক, তোমার সাথে আর কে তাবুক অভিযানে যাই নাই? কাব ইবনে মালিক বলছেন, হিলাল বিন উমাইয়া যাই নাই। এরপরে মুরারা ইবনে রুবাইয়া তিনিও তাবুক অভিযানে যাই নাই। বিশ্ব নবীজি তাদের 3 জনকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে তিনি মদিনার মধ্যে ফরমান জারি করলেন, আজ থেকে এই 3 জন সাহাবীর সাথে মদিনার কোনো মানুষ তাদের সাথে কথা বলতে পারবে না, তাদের সাথে সালাম বিনিময় করা যাবে না, তাদের সাথে কথা বলা যাবে না, বাজারে যাওয়া যাবে না, একসাথে তাদের সাথে উঠা বসা করা যাবে না। বিশ্ব নবীজি কঠোর নির্দেশ দিয়েছেন। আমার বন্ধুগণ, বলুন তো দেখি, যেখানে নবীজি নির্দেশ দেয় সেখানে সাহাবীরা কি তাদের সাথে কথা বলবে নাকি? আরো জোরে বলেন, কথা বলবে নাকি? কথা তো বলে নাই। কাব বিন মালিক সেখান থেকে দৌড়ায়া তিনি ঘরের মধ্যে গেলেন। যাওয়ার সাথে সাথে স্ত্রী দরজা আটকিয়ে দিলেন। কাব বিন মালিক ডাক দেয়া বলছেন, প্রাণের স্ত্রী, দরজাতে একটুকুলো ঘরের মধ্যে প্রবেশ করব। স্ত্রী ডাক দেয়া বলছেন, দরজা খুলতে পারি, আপনি আমার স্বামী, আপনি ঘরের মধ্যে প্রবেশ করবেন, আমি পিছনের দরজা দিয়ে বাহির হয়ে যাব, কারণ বিশ্ব নবীজি আপনার সাথে কথা বলা নিষেধ করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কাব বিন মালিক বললেন, স্ত্রী ঘর থেকে বাহির হওয়ার দরকার নাই। তিনি সেখান থেকে ফিরে আসার সময় তার সামনে 12 কিংবা 13 বছরের তার 2 জন সন্তান, তাদেরকে সামনের দিকে তিনি দেখতে পেলেন। তাদেরকে ডাকলেন, আব্বু একটু কোলের মধ্যে আসো। সাথে সাথে সন্তানগুলো বলে দিব, আমরা আপনার কোলে যাব না, কারণ আপনার সাথে কথা না বলতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আরো জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাব বিন মালিক তিনি মনে মনে ভাবলেন, মনে হয় মদিনার মধ্যে আমার মতো অসহায় আর কেউ নাই। তিনি বাজারে যায়, কেউ তার সাথে কথা বলে না। মসজিদে নামাজ পড়তে যায়, কেউ তার সাথে কথা বলে না। বিশ্ব নবীজিকে সালাম দেয়, কিন্তু বিশ্ব নবীজি তার সালামের উত্তর দেয় না। কাব বিন মালিক কানতে কানতে বেকরার হয়ে গেলাম। কি এমন অপরাধ করলাম? তাবুক অভিযানে না গিয়ে একটু অলসতার কারণে আজকে আমার এই পরিস্থিতি। এরপরে 2 নম্বর সাহাবী, তার নাম হলো হিলাল বিন উমাইয়া, 76 বছর বয়স, বৃদ্ধ সাহাবী। তিনি যদি নবীজিকে বলতেন, আমি অসুস্থতার কারণে যেতে পারতেছি না, এই কথা যদি বিশ্ব নবীজিকে বলতেন, তাহলে বিশ্ব নবীজি তার জন্য জিহাদে না যাওয়ার হুকুম তিনি তৈরি করে দিতেন, ফরমান জারি করে দিতেন। এই যে হিলাল বিন উমাইয়া বৃদ্ধ সাহাবী, কেউ তার সাথে কথা বলে না, তার ভাই কথা বলে না।
প্রতিবেশী কেউ কথা বলে না, তিনি ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পরে তিনি দুটো রশি নিলেন। রশি নেওয়ার পরে দুই হাতের মধ্যে বেঁধে তিনি মসজিদের সামনে তার হাতগুলো বেঁধে অবস্থায় তিনি সবসময় পরে থাকতেন আর কান্না করে দিতেন। 3 নম্বর সাহাবীর নাম হলো মুরারা ইবনে রুবাইয়া। মদিনার কোনো মানুষ যখন তার সাথে কথা বলে না, তিনি দৌড়ায়া পাহাড়ের মধ্যে চলে গেলেন। পাহাড়ের গুহার মধ্যে কান্না শুরু করে দিলেন। আল্লাহর কাছে বারবার তওবা করতেছেন। আল্লাহ অলসতার কারণে তাবুক অভিযানে যাই নাই। বিশ্ব নবীজি এমন কঠোর নির্দেশ দিয়েছে, মদিনার কেউ আমাদের সাথে কথা বলে না, স্ত্রী পর্যন্ত আমাদের সাথে কথা বলে না, কি আর করতে পারি? কানতে কানতে বেকার হয়ে পাহাড়ের মধ্যে পড়ে আছেন। 1 দিন 2 দিন নয়, 50 দিন পর্যন্ত তারা সেই গুহার মধ্যে কান্নাকাটি করা শুরু করলো। কাব বিন মালিক তিনিও কান্না করা শুরু করে দিল। হেলাল বিন উমাইয়া তিনিও কান্না করা শুরু করে দিলেন। সর্বশেষ মহান রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে আয়াত নাজিল করে জানায়া দিলেন, ওয়া আলাত সালাসাতিল্লাযীনা খুল্লিফু। জোরকন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায়া দিলেন, ও নবী, আপনার যেই 3 জন সাহাবী যাদের সাথে মদিনার কেউ কথা বলে না, তারা এমন বাবা আমার কাছে তওবা করেছে, আমি আল্লাহর আর সহ্য হচ্ছে না, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিলাম। জোরকন সুবহানাল্লাহ। তাহলে এই 3 জন সাহাবী তাবুক অভিযানে না গিয়ে তারা সামান্য অপরাধ করার কারণে আল্লাহর কাছে তওবা করলেন। আল্লাহ কি তাদের তওবা ফিরিয়ে দিয়েছে নাকি কবুল করেছে? আর জোরে বলেন, কি করেছে? মহান রব্বুল আলামিন কবুল করেছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর মানুষেরা রে শোনা রাখো, তোমরা যদি সবাই মিলে আল্লাহর কাছে যদি তওবা করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা যদি একত্রিত হয়ে আল্লাহর কাছে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করব এবং আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সফলতা দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের গুনাহ হচ্ছে, আমরা প্রতিনিয়ত গুনাহ করতেছি, সেই গুনার জন্য তওবা করব কার কাছে? সবাই বলেন, আর জোরে বলেন, কার কাছে তওবা করব? আল্লাহর কাছে তওবা করলে তিনি কি কবুল করেন না ফিরিয়ে দেন? আর জোরে বলেন, পিছনের ভাইয়েরা কথা বলেন, আল্লাহ কি কবুল করে না ফিরিয়ে দেন? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দি। হ্যাঁ, তো পিছনের তো যারা আছে এরা তো কথাও বলতেছে না, ক্লান্ত হয়ে গেছে। শেষ করে দি। তাহলে সবাই মিলে যখন একত্রিত হয়ে আল্লাহর কাছে তওবা করতে পারবো, যিনি আমাদেরকে কবুল করে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন, আস্তে বলবেন না তিনি আমার কে? আর জোরে বলেন, তিনি আমার কে? মহান রব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়। সম্মানিত বন্ধুগণ, রাসূলুল্লাহ ইসলামের আদর্শ আখিরাতের পথ এবং ফতিয়ের 3 নম্বর কাজ হলো, আমার নবীজি যেমন তওবা করতো, আমাদেরকে কি করতে হবে? তওবা করতে হবে। এরপরে 4 নম্বর হলো আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আমাদের অন্তরের ভিতরে ঢুকাতে হবে। ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে আপনার সাথে আপনার পিছনে সামনে কেউ থাকবে? বাবা থাকবে, মা থাকবে, সন্তান থাকবে, কেউ থাকবে না। সেদিন রবের সামনে যে আপনাকে দাঁড়াতে হবে, এটার ভয় এখন অনেক মানুষের মধ্যে নেই। ঠিক কিনা বলেন? যার কারণে সমাজের ভিতরে সুদ জুয়া বৃদ্ধি হচ্ছে, আর বিয়ে শাদীর ক্ষেত্রে গান বাজনা বেহায়াপনা বৃদ্ধি পাচ্ছে। ঠিক কিনা বলেন? মানুষের ভিতরে যদি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় থাকতো, খোদার কসম কোরআন বিরোধী একটা কাজ মানুষ সমাজের ভিতরে বাস্তবায়ন করতো না। ঠিক কিনা বলেন? আজ মানুষের ভিতরে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় না থাকার কারণে জায়গায় জায়গায় ইসলাম বিদ্বেষী কাজ করে, সমাজের ভিতরে কোরআন বিরোধী কাজ করে। ও মুসলমান, সতর্ক হন। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যদি আপনার অন্তরে না থাকে, খোদার কসম জাহান্নাম ছাড়া আপনার আর কোনো রাস্তা নাই। ঠিক কিনা বলেন? এই জন্য কার সামনে দাঁড়ানোর ভয় আমাদের ভিতরে থাকতে হবে। আর জোরে বলেন, মহান রব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি নিজের রবের সামনে দাঁড়াতে হবে, এই ভয় যার অন্তরের ভিতরে থাকবে, এই ভয় যার অন্তরের ভিতরে থাকবে, দোকানোর উপরে নিজের নফসকে হায় হেস থেকে রক্ষা করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবে। যখন সুবহানাল্লাহ। এক কথাই আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় যার অন্তরে থাকবে, আল্লাহ তাআলা তাকে কি দিবেন? জান্নাত দিবেন। কি দিবেন? জান্নাত দিবেন। দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভিতরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এইরকম বইটা তার ভিতরে কেমন ছিল আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝবেন। তিনি যখন আমিরুল মুমিনিন ছিলেন, ওই সময়ের মধ্যে একজন লোক নিয়ত করছে যে আমার উট যখন দুধ দিবে, আমি ওইখান থেকে কিছু দুধ আমার সন্তানদেরকে না খাওয়ায়া, আমার মা বাবাকে না খাওয়ায়া, আমি আমিরুল মুমিনিন হযরত ওমরের জন্য গিফট হিসাবে নিয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। যে কথার সেই কাজ। তিনি দুধ নিয়ে আমিরুল মুমিনিনের কাছে গেলেন। এখন আমিরুল মুমিনিনের কাছে গিয়ে বললেন, আমি আপনার জন্য খুব শখ করে এনেছি, আমি আপনাকে মহব্বত করে এনেছি, আমি আপনাকে ভালোবেসে আপনার জন্য এই দুধগুলো এনেছি, আপনি একটু খান। আমিরুল মুমিনিন কোনো চিন্তা না করে সেই দুধগুলো তিনি খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ পড়েন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দুধগুলো খেয়ে ফেললেন। একটু পরে আমিরুল মুমিনিন প্রশ্ন করতেছে যে, একটু আগে তুমি আমাকে যে দুধ দিলা, এগুলো তুমি কোথায় থেকে আমার জন্য নিয়ে এসেছো বলো তো দেখি। তিনি বললেন, এই দুধগুলো আমার সন্তানকে দিই নাই, মাকে দিই নাই, বাবাকে দিই নাই, আপনার জন্য ডাইরেক্ট নিয়ে এসেছি। হযরত ওমর সাথে সাথে বললেন, কাল কিয়ামতের ময়দানে রব যদি আমাকে এই দুধ খাওয়ার বিষয়ে যদি প্রশ্ন করে, তাহলে আমি ওমর তা আটকে যাব। তিনি সাথে সাথে হাত ঢুকাইয়া দিয়া সমস্ত দুধ বাহির করে নিয়ে সুবহানাল্লাহ পড়ে। এখন তো যারা সমাজের ভিতরে বসবাস করে, এরা যদি কোনো দালালি করে কোনো কিছু যদি নিতে পারে, বলে যে আগে এগুলো খাইতে হবে। আছে না নাই? আছে না নাই? আগে বলে যে এগুলো খায়, হিসাব দিতে হবে তো পরে, অনেক দেরির বিষয়। আর মিয়া, মানুষের মৃত্যুর 1 সেকেন্ডেরও বিশ্বাস, সারাদিন সুস্থ, সন্ধ্যাবেলায় ডেড, রাত্রিবেলা সকালবেলা মৃত্যু। আর তুমি এদিকে পড়ে যাচ্ছ হারাম, কিভাবে তোমার পেটের ভিতরে ঢুকাবা এই চিন্তার মধ্যে পড়ে যাচ্ছ। না, এরকম কাজ করা যাবে না। রবের সামনে দাঁড়ানোকে ভয় করেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে কষ্ট দিব না, আমি তোমাদেরকে জোর করে কোনো কথা বলতেছি না, তবে এতটুকু মনে রাখো যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে, এটা তোমাদের মাথায় ঢুকাও। কারণ কোন মানুষের ভিতরে রবের সামনে দাঁড়াতে হবে এই বই যদি ঢুকে যায়, তাহলে সে কোনোদিন ইসলাম বিদ্বেষী কাজ করতে পারে? আর জোরে বলেন, পারে? কোনোদিন পারে না। সে কোনোদিন হারাম খেতে পারে না, সে কোনোদিন সুদের লেনদেন করতে পারে, সে কোনোদিন বিয়ের সময় গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনার আয়োজন করতে পারে না। এই জন্য আমরা আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে, এই ভয় আমরা আমাদের অন্তরে ঢুকাবো ইনশাআল্লাহ। এরপরে 5 নাম্বার হলো আমানতদারিতা। সমাজের ভিতরে এখন কি আমানতদারিতা লোক আছে নাকি খিয়ানতকারী লোক বেশি? আমানত রক্ষা করার লোক বেশি না খিয়ানত করা লোক বেশি? জায়গায় জায়গায় আমানতের খিয়ানত হচ্ছে, ঠিক কিনা বলেন? তবে সেই শুরু থেকে শেষ পর্যন্ত সবাই আমানতের খিয়ানত করে। প্রেসিডেন্ট আপনার কাছে দেশ, এটা আমানত। তারপরে ইউনিয়ন পরিষদে যে জনগণের চাউল আছে, সেগুলো আপনার কাছে আমানত। কিন্তু আমার দেশের কিছু সাতামার্কা নেতা সেই চাউলগুলো চুরি করে বাজারের মধ্যে বিক্রি করে দেয়, আছে না নাই? তো সুতরাং সে কি আমানতের খিয়ানত করলো না আমানত রক্ষা করলো? খিয়ানত করলো। আমরা আমানতকে আমরা সঠিক সময়ে যার আমানত আমরা তাকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। বিশ্ব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন, কাফেররা আমার নবীজিকে আঘাত করার জন্য খুঁজতেছে। এমত অবস্থায়ও তার কাছে যে কাফেরদের রেখে যাওয়া আমানত ছিল, সেগুলো তিনি তার এই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে দিয়ে দিলেন। বলছেন যে এগুলো যার আমানত তুমি তাদের হাতে বুঝিয়ে দিবা। সুবহানাল্লাহ পড়েন। আমরা এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই আদর্শটি আমরা যদি গ্রহণ করতে পারি, যিনি আমাদেরকে জান্নাত দিবেন, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? এরপরে 6 নাম্বার হলো আমরা পরিবারকে জান্নাতের দিকে পরিচালনা করব। পরিবারকে যদি জান্নাতের দিকে পরিচালনা করতে চান, সন্তানকে
দিতে হবে কোরআনের শিক্ষা নাকি জেনারেল শিক্ষা? আর জোরে বলেন কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা দিতে হবে। কারণ অনেক জেনারেল শিক্ষিত লোক মা বাবার সাথে বিয়াদবি করা আছে না নাই? আর যারা কোরআন পড়ে, কোরআন বুঝেছে, কোরআনের সাথে লেগে আছে, এরা কোনোদিন মা বাবাকে কষ্ট দিতে চায় না। কারণ কোরআনের ভিতরে সব থেকে বেশি নির্দেশ দেওয়া হয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে সুন্দর আচরণ করো। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমরা 7 নাম্বার, আমরা আমাদের পরিবারকে জান্নাতের দিকে পরিচালনা করব ইনশাআল্লাহ। বিশ্ব নবীজি তিনি তার পরিবারকে জান্নাতের দিকে পরিচালনা করার সুন্দর কিছু উপায় আমাদেরকে তিনি জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আপনি যদি আপনার পরিবারকে জান্নাতি রাস্তায় নিয়ে যেতে চান, তাহলে পরিবারের ভিতরে থাকতে হবে শান্তি না অশান্তি? আর জোরে বলেন, শান্তি না অশান্তি? এখন আপনার ঘরে বউ আছে 2টা, আপনি যদি গিয়ে বলেন যে আমি বড় বউকে বেশি ভালোবাসি, ছোট বউকে আমি দেখতে পাই না, ঝগড়া আছে না নাই? শান্তি আছে? কোনো শান্তি নেই। আমার নবীজি তিনি পরিবারের সকল স্ত্রীকে সমানভাবে তিনি ভালোবাসা দেখাতেন। সুবহানাল্লাহ পড়েন। একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো দেখি, আমরা যে 4 জন স্ত্রী আছি তাদের মধ্য থেকে আপনি কাকে বেশি ভালোবাসেন? আপনি একটু দয়া করে বলেন। আমার নবীজি বলছেন, আয়েশা যে প্রশ্ন করেছো এটা তো কঠিন। এখন আমি যদি বলি আয়েশা তোমাকে বেশি ভালোবাসি, বাকি 3 স্ত্রী তো আমার সাথে রাগ করবে, ঠিক কিনা বলেন? আমার নবীজি বলছেন, প্রশ্ন করেছে যেহেতু জটিল, একটু সময় দাও, পরবর্তী আমি তোমাকে সেটার উত্তর দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীজি ঘরের মধ্যে চলে গেলেন। সন্ধ্যার সময় তিনি হাতের মধ্যে কিছু খেজুর নিলেন। খেজুর নেওয়ার পর আয়েশার ঘরের মধ্যে গেলেন। আয়েশাকে ডাক দেয়া বলছেন, আয়েশা দরজাটি একটু খোল। আয়েশা দরজা খুললেন। তার হাতে 2টা খেজুর দিয়ে বললেন, আয়েশা তোমাকে দারুণ ভালোবাসি, তোমাকে যে আমি 2টা খেজুর দিয়েছি এই কথা আর কাউকে বলা যাবে না। তার হাতে 2টা খেজুর দিয়ে দিলেন। এরপর অন্য স্ত্রীর কাছে গিয়ে বললেন, ওই স্ত্রী দরজা খোলো, আমি তোমাকে দারুণ ভালোবাসি, এই জন্য আজকে তোমার জন্য 2টা খেজুর নিয়ে আসলাম। তার হাতে 2টা খেজুর দিল। এরপর অপর স্ত্রীর হাতে কাছে গেলেন, তাকে 2টা খেজুর দিলেন। তাকে বলা হয়েছে, আমি তোমাকে দারুণ ভালোবাসি, খবরদার তোমাকে যে 2টা খেজুর দিয়েছি এই কথা আর কাউকে বলা যাবে না। 4 জন স্ত্রীকে তিনি 8টি খেজুর দিলেন। পরের দিন সকালবেলা সকলকে ডাক দেয়া বলছেন, ও আমার স্ত্রীরা শোনো, সবাই এদিকে আসো। শোনো, তোমরা আমাকে একটি প্রশ্ন করেছিল কোন স্ত্রীকে আমি সব থেকে বেশি ভালোবাসি, সেটার উত্তর দিচ্ছি, গতকালকে আমি যার হাতে 2টা খেজুর দিয়েছি আমি তাকে সব থেকে বেশি ভালোবাসি। যখন সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন তো, খেজুর দিয়েছে, খেজুর কি বিশ্ব নবীজি একজনের হাতে দিয়েছে না সকল স্ত্রীর হাতে দিয়েছেন? তো তিনি এই ক্ষেত্রে পরিবারকে শান্তিময় একটি জায়গার মধ্যে নিয়ে এসেছেন। আপনিও যদি আপনার পরিবারকে শান্তিতে রাখতে চান, তাহলে নবীজির আদর্শ ঘরের মধ্যে বাস্তবায়ন করতে হবে। যদি করতে পারেন, যিনি আপনাকে আমাকে সুন্দর করে জান্নাত দিয়ে ধন্য করবে তিনি আমার কে? এরপরে 7 নাম্বার হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বান্দার হক নষ্ট করে নাই। আমরাও বান্দার হক নষ্ট করব? আর জোরে বলেন, নষ্ট করব? নষ্ট করব না। যদি বান্দার হক নষ্ট করতে না করেন, বান্দার হক যদি নষ্ট না করেন, তাহলে আপনাকে আমাকে যিনি সুন্দর করে জান্নাত দিয়ে দিবেন তিনি আমার কে? এরপর 8 নাম্বার হলো, দুনিয়ার জীবন থেকে আখিরাতকে বেশি প্রাধান্য দিতে হবে। এখন তো সমাজের মানুষ আখিরাতের জীবনকে প্রাধান্য না দিয়ে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। এই জন্য আল্লামা ইকবাল বলছেন, हर कोई मस्त नाए तानसानी है, तुम मुसलमान हो ये अंदाज़े मुसलमानी है। তুমি তো সে মুসলমান নয় যে মুসলমান দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে আখিরাতের জীবনকে প্রাধান্য দেয়। তুমি তো সে মুসলমান হতে পারো নাই। তুমি তো এই যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, আখিরাতের জীবনকে প্রাধান্য দিচ্ছ না। দুনিয়ার কোনো মানুষ যদি দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে আখিরাতের জীবনকে প্রাধান্য দিবে, বিশ্ব নবীজির এই আদর্শ যার ভিতরে ঢুকে যাবে। কারণ আমার নবীজিও আখিরাতের জীবনকে বেশি প্রাধান্য দিতেন। আমার বন্ধুগণ, কেউ যদি পরকালীন জিন্দেগি, পরকালীন বিষয়ে যার ভিতরে একটু গুরুত্ব বেশি থাকবে, যিনি ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন তিনি কে? এরপরে 9 নাম্বার হলো জিহাদকে পছন্দ করা। কারণ সাহাবীরা জিহাদকে এত বেশি পছন্দ করতেন।
যখনই ডাক চলে আসতো তারা জিহাদের ময়দানে চলে যেত। আমরাও জিহাদকে পছন্দ করব। যদি জিহাদকে পছন্দ করতে পারি, যিনি আপনাকে আমাকে জান্নাত দিয়ে ধন্য করবে তিনি কে? আর জোরে বলেন তিনি কে? এরপরে 10 নম্বর হলো আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি প্রিয় মনে করতে হবে। যে মানুষ দুনিয়ার সমস্ত আত্মীয় স্বজনের চাইতে আল্লাহ এবং তার রাসূলকে যে ব্যক্তি বেশি ভালোবাসবে, মহান রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে ধন্য করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা আর বেশি লম্বা করতে চাচ্ছি না। 10 নম্বর যে পয়েন্টের কথা বলেছি সেটি হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? যেমনি ভাবে হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে তিনি বেশি ভালোবেসেছেন। সুবহানাল্লাহ পড়েন। মুসাইলামাতুল কাজ্জাব তিনি বন্ড নবী। তিনি আপনার হাবিব বিন যায়েদকে আটক করে বলছে, হাবিব বিন যায়েদ তুমি ঘোষণা দাও আমি মুসাইলামাতুল কাজ্জাব নবী, সেটা তুমি ঘোষণা দাও। হাবিব বিন যায়েদ বলছেন আমার জীবন যাবে, আমার জীবন বিলিয়ে দিব, কিন্তু তারপরও তুমি যে নবী এই কথা আমি স্বীকৃতি দিতে পারবো না। আল্লাহু আকবার বলেন। তার একটা হাত কেটে নেয়। হাবিব বিন যায়েদ বলছে এই মুসাইলামাতুল কাজ্জাব তুমি মিথ্যাবাদী, তুমি বন্ড নবী। তার অপর হাত কেটে নেয়। তখনই তিনি বলে মুসাইলামাতুল কাজ্জাব তুমি বন্ড নবী। এইভাবে করতে করতে তার পুরো শরীরকে টুকরো টুকরো করে ফেলেছে। যতক্ষণ পর্যন্ত তার জান ছিল, যতক্ষণ পর্যন্ত তার রূহ ছিল, ততক্ষণ পর্যন্ত তিনি একটি কথা বলেছেন, সেই কথা হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাব তুমি বন্ড নবী, তুমি বন্ড নবী। কারণ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সত্য নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সবথেকে বেশি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসেছেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ এবং তার রাসূলকে, ঠিক কিনা বলেন? আমরা যদি জান্নাত পেতে চাই, জান্নাতে যদি ঢুকতে চাই, তাহলে আমাদেরকেও কার আদর্শের পথে পরিচালিত হতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পথে আমাদেরকে নিজের জীবনকে পরিচালিত করতে হবে। যদি করতে পারি, যিনি আমাদেরকে জান্নাত দিবেন, আসতে বলবেন না তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আপনারা কি কষ্ট পেয়েছেন নাকি? হ্যাঁ, কষ্ট পেয়েছেন? কে কে কষ্ট পাইছেন হাতটা একটু দেখি তো। কেউ কষ্ট পান নাই? বলছি আলহামদুলিল্লাহ। যা হয়েছে বলছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলোচনা করেছি রাসূলুল্লাহ ইসলামের আদর্শ, আখিরাতের পথ এবং ফতিও 10টি পয়েন্ট আকারে আমরা আলোচনা করেছি। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলুল্লাহ ইসলামের আদর্শের পথের প্রতীক হয়ে জান্নাত পর্যন্ত যাতে যেতে পারি সেই তৌফিক মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দিক। সকল পড়ুন আমিন। আর জোরে বলেন আমিন।